আজকে আমি এমন একটি জায়গায় এসেছি। এই জায়গায় একটি ভুতুড়ে বাগান এবং একটি দোকান রয়েছে, যে দোকানটি এখন পরিত্যক্ত। এখানে গত রাতে একটি ভুতুড়ে কাণ্ড ঘটে গেছে। একজন লোক এই গ্রাম থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কালকের আগের দিন, তার আগের দিন, অর্থাৎ 2-3 দিন আগে সেই লোক নিখোঁজ হয়ে গিয়েছে। বলা হয়ে থাকে ওই দোকানের পিছনে যে একটি বাগান রয়েছে, সেই বাগানে তিনি ওখানে এসেছিল। আসার পরে তাকে ওখানে আর দেখা যায় না। তারপর ওখানের লোকজন যারা ছিল গ্রামে, তার রিলেটিভ, তারা খুঁজতে বের হয় যে কেন কি এখনও আসছে না কেন। প্রায় 3-4 পর্যন্ত তারা খোঁজাখুঁজি করছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। তো তার একদিন রাত পরে, রাত 4টার দিকে বাড়ির পাশে ওখানে একটি বাড়িঝাড় রয়েছে, সেখানে তাকে অজ্ঞান অবস্থায় তারা পায়। তো আমি এখন সেইখানে যাব, যে দোকান এবং যেখানে আত্মার চলাচল চলতে রয়েছে, যেখানে আত্মাটা ঘুরে বেড়ায়, সেই ভৌতিক সেইখানে আমি এখন যাব। পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়ানক একটি ঝোঁক, এই গ্রামটি এক সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। আমি ছাড়া মনে হয় এখানে কেউ নেই। তো চলুন আমরা এখন সেই জায়গায় যাব। এই জায়গায় রয়েছি, আপনি ওইদিকে কোনো একটা শব্দ শুনতে পেলেন? ওইদিকে দূরে দেখুন তো, ওখানে দেখুন একটি ভয়ানক গাছ, মনে হয় যেন একটি আত্মা দাঁড়িয়ে রয়েছে। আর ওই দেখুন গাছের মাথায় একটা বিড়ালের মতো কিছু উঠে গেল, দেখতে পাচ্ছেন? দেখুন কি ভয়ানক। এখানে চিহ্ন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন কেউ এখানে কিছুক্ষণ আগে এসেছিল। মোটামুটি চিহ্ন এখানে দেখা যায়। এই যে এটা আসলে যে কোনো মানুষ। আমি যে দোকানটির কথা বলছিলাম, দেখুন সেই দোকানটি হলো, দেখুন এই দোকানটি একদম বন্ধ হয়ে গিয়েছে। এখানে ঝুলছে। আমি যে দোকানটির কথা বলছিলাম, সেই দোকানটির কাছে আমি এখন রয়েছি। এই দেখুন সেই দোকানটি, কি ভয়ানক। কাছে আসুন। দেখুন এই চাল কিন্তু একদম প্রাচীন আমলের গাছের পাতা দিয়ে ছাওয়া, পলিথিন ঝুলে গিয়েছে। এখানে দেখুন লাল সুতো দিয়ে বাঁধা। এই লাল সুতোর মানে কি? লাল সুতো তো কোনো ভৌতিক কর্মকাণ্ড ঘটে থাকে বা ঘটেছে, এই সবের বিষয় কিন্তু লাল সুতো বা ফিতা বাঁধা হয়। এখানে কিন্তু তাই। এখানে এদিকে আসুন, ভেতরে আসুন। এই ভেতরে দেখেন যে কী অবস্থা, খুবই ভয়ানক একটি দৃশ্যপট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে মাকড়সার জালে বাসা বেঁধে ফেলেছে। এর আরও ভেতরে আসুন, কতটা প্রাচীন। আমার হাতে কী লাগলো, হাত কেমন জানি ভার হয়ে গেল। দেখুন এখানে তো বিশাল একটা পাতা পড়ে রয়েছে। এটা কিসের পাতা হতে পারে? ভালো। আর এই যে এর পাশেই কিন্তু এই বাঁশঝাড় দেখা যায়। এই বাঁশঝাড়ের ওই দেখুন তো, দেখি সেটা রয়েছে, যে চলে যাচ্ছে ওই যে এই যে পাশে রাস্তা দেখতে পাচ্ছি, পাশ দিয়ে উনি এখান থেকে ভিতরে গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। তার একদিন পরে 4টার দিকে ঠিক এই বরাবর বাজারের কোনায় তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করা হয়। বাচ্চাকে দেখুন মনে হচ্ছে একা নড়ছিল আশেপাশে, কোনো বাতাস নেই, কিন্তু এই বাতাসে মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে ওখানে। কি ভয়ানক। তো উনি এখন বিশ্বনাথে থাকবেন। উনি এখনও সুস্থ হয়ে ওঠেনি। উনি সুস্থ হয়ে উঠলে ওনাকে নিয়ে এখানে আসবো, এবং তিনি কী দেখেছিল এখানে সেটা তার মুখ থেকে আমরা শুনব। এখানে চারিদিকটা কেমন যেন ভুতুড়ে হয়ে উঠেছে, এখানে বেশি সময় থাকা যাবে না। তো চলুন আমার সঙ্গেই চলুন, আসুন তাড়াতাড়ি আসুন।